আজকে আবার বেরিয়ে পড়লাম আমার এই ঢ্যামনা বন্ধুর সাথে। এই ঢ্যামনা বন্ধুটা আমাকে ফোন করে বললো, সরি এর নাম ঢ্যামনা না, একে ভালোবেসে আমার ঢ্যামনা বলে ডাকি। চৈত্র ঢ্যামনার মতন, কিন্তু এর নাম হচ্ছে চৈতন্য। আমাকে ফোন করে বললো যে বন্ধু চ যাবি নাকি একটু, কোথায় খাওয়া দাওয়া আছে? খাওয়া দাওয়া আছে তাহলে যাওয়াই যায়। তো বললো চ আগে বাইকের তেল ভরে নিই তারপর যাবো। ঠিক আছে চ, তো বাইকে খাওয়া দাওয়াটা করাই দিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। ফ্রি খাওয়া কে ছাড়তে চায়? চলো বন্ধু তাহলে ফ্রি খাওয়াটা বসান দিয়ে আসি গা। বললো তো একটু আগে যাওয়ার পর গাজলের বিদ্রোহীমের পড়লো। এই গাজলের বিদ্রোহীমের এখানে আসতে না আসতেই পড়ে গেলাম লাউড়ার জ্যামেতে। এই লাউড়ার জ্যাম সব জায়গায় লেগে থাকে। জ্যামের এখানে থামলাম, ওই জ্যামটা ক্লিয়ার হলো, একটু আগিয়ে গেলাম। তখন ঢ্যামনা আমাকে বলে যে বন্ধু একটা কথা বলবো। আমি কি বল? বলছে আজকে না কোনো জায়গায় খাওয়া দাওয়া নাই। তো আমি কি আমাকে কি বালতিতে নিয়ে এসছিস? বলে না না, খাওয়া দাওয়া আছে ঠিকই, এমনি তোকে চা বিস্কুট খাওয়াবো। লাউড়া চা বিস্কুট তো বাড়িতে খেতে পারি, এই জন্য বাইরে আসবো। বলে না বন্ধু চ না, একটু টাওয়ারের কাজ আছে, মানে এই ঢ্যামনা করে টাওয়ারের কাজ। এবার টাওয়ারেতে মানে যেগুলো ওর আন্ডারের মধ্যে পড়ে তার মধ্যে একটা একটা টাওয়ারেতে সমস্যা দেখা দিয়েছে। এবার চোদনা যাবে না একা, তা বলে চ আমাকে নিয়ে চ। ঠিক আছে চ, তাহলে আমাকে যখন নিয়ে যাচ্ছিস তাহলে যাই, বাড়িতে যেহেতু ফাঁকাই ছিলাম। তো ঠিক আছে চ। এবার 21 মাইল থেকে সোজাসুজি যেতে যেতেই 21 মাইলের ওর টাওয়ারটা পড়ে। 21 মাইল থেকে বললো যদি 1 মিনিটের রাস্তা, আমাদের ঠিক আছে 21 মাইল আমাদের এখান থেকে 10 কিলোমিটার থেকে 8-9 কিলোমিটার হবে, বেশিক্ষণ লাগবে না, যাবো আর আসবো। ওই বলে বেশিক্ষণ টাইম লাগবে না। সোরা বাচ্চা বলতে গিয়ে 21 মাইল থেকে বসালাম ঠিকই, 21 মাইল থেকে আরও 10 মিনিটের ভিতরে চুত বাঙানি এত মিথ্যা কথা বলে। তো ঠিক আছে কোনো ব্যাপার না, বন্ধু হয়, বন্ধুর জন্য জান, সরি জান তো দিয়েই দিব, ওটা কোনো ব্যাপার না। অনেক বাল ছাল কাজ করতে করতে চলে আসলাম টাওয়ারের কাছে। টাওয়ারের কাছে এখানে এসে নিয়ে টাওয়ার মাল ঠিক করছে, এই যে টাওয়ারটা এখানেতে টাওয়ার ঠিক করতে, এই সালা বাইরে একটা মেয়ে দেখতে পারলাম। ও কারণ সরি সরি সরি, ভিডিও ভিডিও দেখো, ভিডিও ভিডিও দেখো। ভিডিওতে এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ তোমরা, এই টাওয়ারের উপরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এসব বালছাল জিনিস ও ঠিক করে, কোনো বড় ব্যাপার না। ঠিক হয়েছে ঠিক হচ্ছে, এত তার মার এসে তো এত তার মার তো আমার মাথাও মনে মনে নাই, এসব ঢুকছে কী করে, ঠিক করে কেমন করে ওই। কারণ আমার বন্ধুটা অত পড়াশোনা ভালো না, কিন্তু এসব বালছাল জিনিস ঠিক করতে পারে, বুঝতেই পারছো পাকা চোদা ছেলে। এগুলো জিনিসের ঠিক মাথা খাটে আবার। এই যে সালা এত কিছু জিনিসপত্র এখানেতে, এই লোহা মোহাকে ভেঙে দিয়েছে, পাড়ার ছেলে পেলে একটু বচ্চদা আছে, ভেঙে টেঙে চলে গেছে সব জিনিস। আমার বন্ধু এত সুন্দর কাজ করছে, আমরা কখন যাবি বে বলে নিয়ে আসলাম, মাথা টুক করে একটা বাড়ি মারবো ভাবলাম। বলতে না বলতে টুক করে একটা বাড়ি মেরেও দেবো ভাবছি। এই যে দিব কি দিলাম, টাক করে একটা বাড়ি দিলাম, চ বন্ধু বাড়ি যাই। বললাম বাড়ি যাবো না, কাজ আছে বাল। বলছে আমার গান মারা আমার কি, আরে হচ্ছে এই জায়গাটার উপরে উঠবো, কিন্তু উঠতে যাবো গাঁটটা ফেটে যাচ্ছে উঠতে গিয়ে, যদি পড়ে যাই। যেহেতু সেফটি মিটি অনেক কিছুই ছিল, তাও ভাবলাম যে উঠবো, না থাক উঠবো না। তো আমার বন্ধুটাকে বললাম তুই উঠ। চোদ না বলতে বলতে উপরে উঠেও গেছে, আর উপরে গিয়েই ফোনটা বের করেছে ভিডিও করার জন্য। সরে বাচ্চা তখন একটা লোক ফোন করে বলে কি যে একটা যে সাইডে কাজ আছে। তাহলে আমি যখন সাইডে কাজ এসে চল যাওয়াই যাক। তো ওইভাবে ভগবানের নাম নিয়ে চলো বেরিয়ে পড়ি। সাইডে কাজে বেড়াতে গিয়ে চোদনা পড়ে ঠান্ডা, আবার জ্যাকেট পরলো তার সাইডে দাঁড়িয়ে। আর আমি তো সোয়েটার পরেই এসেছিলাম, আমার কোনো চিন্তা নাই। চোদনা সোয়েটার পরেছিল কিন্তু ঠান্ডা একটু বেশি লাগে। বললে 1 মিনিটের কাজ, বলতে গিয়ে ছুটে বাচ্চা নিয়ে চলে সেই সাইডেতে থেকে অন্ধকার হয়ে গেল। এখান থেকে বাড়ি যেতে যেতে কতক্ষণ টাইম লাগবে তা জানি না, ওইগুলো 2 মিনিট লাগবে এখানেতে। 2 মিনিট বলে নি স্যার, 10 মিনিট লাগিয়ে দিল, 15 মিনিট লাগিয়ে দিল, 20 মিনিট লাগিয়ে গেলো, তাও ওর সে কাজ শেষ হয় না। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেতে, কারণ বাড়ি যেতে যেতে কতক্ষণ রাত হবে তা জানি না। তো আজকের জন্য এটুকুই শেষ, দেখা হচ্ছে আমার সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।